সংক্ষিপ্ত আলোচনা করব জান্নাতীদের বৈশিষ্ট্যাবলী নিয়ে। যারা জান্নাতি হবেন, যারা জান্নাত লাভ করবেন, দুনিয়াতে তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য আমাদেরকে এভাবে জানতে হবে যে যারা জান্নাতি হবেন, জান্নাতীদের বিশেষ কিছু দিক রয়েছে যার ফলে তারা আল্লাহর কাছে মর্যাদা লাভ করবেন, জান্নাত লাভ করবেন। বিধায় আজকে সংক্ষেপে, অতি সংক্ষেপে আমরা শুধু কয়েকটি পয়েন্টে কথা বলবো। আমরা প্রথমত সূরাত আলে ইমরানের 133 থেকে নিয়ে 35 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। 3টি আয়াত আমরা পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি 6টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, 6টি গুণ উল্লেখ করেছেন যা একান্ত মুমিনের জন্য আবশ্যক। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তিনি মুমিনের গুণ বর্ণনা করেছেন যারা জান্নাতি হবেন। এখানে 6টি গুণ বর্ণিত হয়েছে। এর অর্থ এই নয় যে যারা জান্নাতি হবেন তাদের জন্য এই 6টি গুণই যথেষ্ট বা তার জন্য এই কয়েকটি গুণ রয়েছে, এবং আমরা এইভাবে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে মুমিনের গুণ বর্ণনা করেছেন যারা জান্নাতি হবেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের গুণ বর্ণনা করেছেন যারা জান্নাতি হবেন। এজন্য জান্নাতে যাওয়ার জন্য বিশেষ তার গুণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্রুত অগ্রসর হতে বলেছেন যে তোমরা দ্রুতগামী হও। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আল্লাহর ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তিনি জান্নাতের পরিচয় তুলে ধরেছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তিনি গুণ বর্ণনা করেছেন যে যার প্রশস্ততা সপ্ত আকাশ এবং জমিন সম পরিমাণ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতে তিনি গুণ বর্ণনা করেছেন, পরিচয় তুলে ধরেছেন। অতঃপর তিনি বলেছেন যে এই জান্নাত হলো উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি গুণ বর্ণনা করলেন যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য হলো জান্নাত। তাহলে প্রথম যে গুণ আমরা বলতে পারি, প্রথম গুণ, সেই গুণটি হলো তাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। কেননা যিনি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পেরেছেন তিনি মূলত জান্নাত লাভ করতে পারবেন। যার মাঝে আল্লাহ ভীতি নাই, মূলত তার মাঝে দ্বীন নাই। আর যার মাঝে অধিক দ্বীন রয়েছে তার মাঝে অধিক তাকওয়া, অধিক আল্লাহ ভীতি রয়েছে। এই জন্য আমরা এভাবে বলবো, নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পর্কে বলেছেন, ইন্নী আতকাকুম লিল্লাহ ইন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানি। আল্লাহর জ্ঞান আমার কাছে অধিক রয়েছে, তোমাদের সবার চেয়ে বেশি জ্ঞান রয়েছে আমার। আমি সবচেয়ে বেশি আল্লাহকে জানি, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি বেশি জানি। অতএব আতকাকুম লিল্লাহ, আর তোমাদের মাঝে সবচেয়ে বেশি যে ভয় করে তিনি হলেন আমি তোমাদের মাঝে সর্বাধিক আল্লাহকে ভয় করি, আল্লাহ ভীতি আমার মাঝে রয়েছে। এই জন্য আমরা যারা মুমিন হবেন, যারা জান্নাতি হবেন, তাদের প্রথম যে গুণ সেটি হচ্ছে তাকওয়া নীতি অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। আমরা যদি আমাদের আমলগুলো, যে আমলগুলো আমরা সম্পাদন করি,
সেগুলো কেন করি, কেন যদি বলা হয়, তাহলে এখানে মূল একটি আমরা কারণ পাব যে আমরা আল্লাহকে ভয় করেই আমল করি। আল্লাহকে ভয় করি। নামাজ কেন পড়েন? আল্লাহকে ভয় করি বিধায় নামাজ পড়ি। জাকাত কেন আদা করেন? আল্লাহকে ভয় করি বিধায় জাকাত আদা করি। আপনি আপনার চোখ কন্ট্রোল করেন কেন করেন? আল্লাহকে ভয় করি বিধায় চোখ কন্ট্রোল করি। আপনি মুখ কন্ট্রোল করেন, অধিক কম কথা বলেন, অনর্থক কথা বলেন না, কেন? আল্লাহকে ভয় করি বিধায় আমি কম কথা বলি। তাহলে সকল আমলের পিছনে মূল যে কারণ পাওয়া যাবে সেটি হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি। তাহলে একজন জান্নাতির গুণ হবে তার মাঝে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় তাকওয়া বলা হয়, সংক্ষেপে আমরা বলবো তাকওয়া বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ এবং নিষেধ করেছেন তা পরিপূর্ণভাবে গ্রহণ করা, মেনে নেওয়া, এটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। তিনি তার জীবনের সকল কর্ম, একটি দিক নয় শুধু, সর্বক্ষেত্রে তিনি দ্বীনকে প্রাধান্য দেবেন, রবকে প্রাধান্য দেবেন। আল্লাহ প্রদত্ত যে আদেশ এবং নিষেধগুলো এসেছে সেগুলোকে তিনি প্রাধান্য দেবেন। এমনকি একটি চোখের নজর দেওয়া এই ক্ষেত্রেও প্রাধান্য দেবেন। মুখ থেকে কোনো বাণী উচ্চারণ করা এই ক্ষেত্রেও তিনি প্রাধান্য দেবেন। সকল ক্ষেত্রে তিনি প্রাধান্য দেবেন তার রবকে। তিনি হলেন মুত্তাকি। তার প্রতিটি পদক্ষেপ তিনি অবলম্বন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধের মাধ্যমে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতি বান্দাদের সম্পর্কে বলেছেন যে তারা অধিক দ্রুতগামী হবে জান্নাতের দিকে। আর যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন মুত্তাকি বান্দার জন্য, জান্নাত হলো মুত্তাকিদের জন্য। ইন্নাহুম ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তারা দ্রুতগামী হবে, ইবাদত বন্দেগী তারা অধিক হারে সম্পাদন করবে, রাগাবান ওয়া রাহাবা। একদিকে যেমন আল্লাহর নিকট তার আশা ভরসা রয়েছে, অপরদিকে আল্লাহর ভয় তার মাঝে রয়েছে। আমি এই জন্য ইবাদত বন্দেগী করি যে আমি জান্নাত লাভ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবেন, এই জন্য আমি আমল করি। অপরদিকে তার ভয় রয়েছে, যদি আমল না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাজা দেবেন, শাস্তি দেবেন। এটি হলো মুমিনের গুণ। আর তারা হলেন জান্নাতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত তৈরি করে রেখেছেন তার মুত্তাকি বান্দার জন্য। এই জন্য আমরা জান্নাতীদের প্রথম যে গুণ, প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তারা তাকওয়া, আল্লাহ ভীতি পছন্দ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন দ্বিতীয় যে গুণটি, সেটি হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে খরচ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা আল্লাহর পথে ব্যয় করবেন, খরচ করবেন, ফিস-সাররা তাদের সচ্ছল অবস্থাতে, ওয়াদ-দাররা তাদের অসচ্ছল অবস্থাতে, তাদের প্রয়োজনের মুহূর্তে, আমার প্রয়োজন রয়েছে, এরপর আল্লাহর পথে কিছু ব্যয় করা। কেন? আল্লাহকে ভয় করি, প্রথম অংশ রয়েছে। কেন? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা ব্যয় করো, খরচ করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, যে অর্থ সম্পদ দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খরচ করতে বলেছেন, ব্যয় করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ করেছেন ব্যয় করতে বলেছেন, আর এই ব্যয় হবে সর্ব অবস্থাতে। আমি যখন সচ্ছল, আমার কাছে অর্থ সম্পদ রয়েছে, আমি দান করব। এমনকি যারা অসচ্ছল, তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথীবর্গ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে দান করতেন। রমজান মাস আসলে কাররিহিল মুরসালাহ, আল্লাহ নবীর দান করার যে হাত এত প্রসারিত তিনি করতেন। হাদিসে স্পষ্ট হয়ে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত গতিতে দান করতেন। তার মানে দানের যে তার হাত যে তিনি প্রসারিত করতেন, যেমনটি দ্রুত বেগে যে বায়ু প্রবাহিত হয়
এর চেয়ে অধিক তার দানের হাতের দ্রুততা ছিল, তথা তিনি অধিক হারে দান করতেন। আল্লাহর তাকওয়া তিনি অর্জন করার জন্য, আল্লাহ ভীতির জন্যই এই কাজটি হতো। তথা একজন মুত্তাকি, তার মাঝে যে কর্মগুলো পাওয়া যাবে, যিনি হলেন জান্নাতি, তিনি আল্লাহর পথে ব্যয় করবেন। আর এটি একজন জান্নাতির গুণ, এটি জান্নাতির গুণ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এখানে আমরা দ্বিতীয় গুণ পেয়েছি যে সর্ব অবস্থাতে আল্লাহর পথে ব্যয় করা। এটি কিন্তু সবাই পারে না, দান করা এটি সবাই পারে না। অনেকের অর্থ সম্পদ রয়েছে, সকল কি আমরা দান করতে পারি? না, সকলে কিন্তু আমরা দান করতে পারি না। এই জন্য দান করতে পারি, বা ওই ব্যক্তি দান করতে পারবেন যিনি জান্নাতমুখী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। তৃতীয় গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়য, যারা তার রাগকে সংবরণ করবেন, রাগকে কন্ট্রোল করবেন। রেগে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, এটি মুমিনের স্বভাব নয়। তুচ্ছ বিষয়ে রেগে যাওয়া, এটি মুমিনের স্বভাব নয়। আর এ ধরনের সমাজে আমরা তো দেখেছি, ছোট বিষয় এটি আমার মাঝেও হয়ে থাকে। আমিও এই ধরনের অন্যায় কখন আমার মাঝেও ঘটে যায়, কিন্তু অপরপক্ষে যখন ঘটেছে তখন রেগে যাওয়া, অনর্থক কিছু বলে দেওয়া, অধিক যে রাগ করা, এটি মুমিনের স্বভাব নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে যারা অপরকে কুস্তিতে হারিয়ে দেয়, তারা মূলত বীর পুরুষ নয়। লাইসা শাদীদু বিসসুরআহ, আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি কাউকে কুস্তিতে হারিয়ে দেয় তাহলে মূলত সে বীর পুরুষ নয়, বরং বীর পুরুষ হলেন যে রাগের মুহূর্তে নিজকে কন্ট্রোল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়য, যে তার রাগকে হজম করে ফেলে, কন্ট্রোল করে। আমরা সবাই রাগী, কম বেশি আমরা সবাই রাগী। এই ক্ষেত্রে রাগকে কন্ট্রোল করা, এটি হচ্ছে মুমিনের স্বভাব, এটি হচ্ছে জান্নাতীদের স্বভাব, জান্নাতীদের গুণ। তারা রাগকে কন্ট্রোল করবেন। হ্যাঁ, রাগ হতে পারে। আপনার স্ত্রী তরকারিতে লবণ বেশি দিয়েছে, আর এটি ভুল ক্রমে হয়েছে। আপনি রান্না করলে আপনার ক্ষেত্রেও সেটি হতে পারত। আপনি এখন কি করবেন? রাগ করবেন, গালমন্দ করবেন, মারধর করবেন? না, এটি রাগের বিষয় নয়, এটি কখনো ঘটতে পারে, এটি নসিহতের বিষয়। এ ধরনের অনেক দিক রয়েছে যেগুলো দুনিয়াবী বিষয়, তুচ্ছ বিষয়। এগুলোতে একজন মুমিন রাগ করবেন না। হ্যাঁ, এর অর্থ আবার এই নয় যে মুমিনের রাগ হবে না। হ্যাঁ, অবশ্যই তার রাগ হবে। যদি রাগ না হয় তাহলে তিনি কিন্তু প্রহার করতে পারবেন না। আদর দিয়ে কেউ কখনো প্রহার করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। আল্লাহ নবী বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়েছে, আর 10 বছরে যদি নামাজ না পড়ে তাহলে একটু প্রহার করো। নামাজ পড়ে না, বেয়াদব, নামাজ পড়ো না। সন্তানকে তাহলে আদব দিতে হবে। আর এই আদব দেখাতে যে কখনো কিছুটা রাগতে হবে। আল্লাহ বিরোধী কর্ম করা কেউ যদি করে ফেলে, আপনার সন্তানই তো হতে পারে, স্ত্রী হতে পারে, যদি এমনটি হয় তাহলে আপনার মাঝে রাগ আসবে, তবে আপনার নিজকে কন্ট্রোল করতে হবে। এবং রেগে অনেক সময় কথাও বলতে হতে পারে, কখনো মারতেও হতে পারে, যেগুলো ভালো দিক। এই জন্য ওলামাগণ উল্লেখ করেছেন রাগ 2 প্রকার, প্রশংসনীয় রাগ এবং নিন্দনীয় রাগ। এখানে যে রাগের বিষয়গুলো উল্লেখ হয়েছে সেগুলো হলো নিন্দনীয় যে রাগগুলি রয়েছে, যত ধরনের ছোট রাগ যেগুলো মূলত রাগ নয়, এই রাগগুলোকে একজন জান্নাতি মানুষ হজম করবে, কন্ট্রোল করবে। ওয়াল কাযিমিনাল গায়য। চতুর্থ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করতে শিখবে। যদিও রাগের বিষয়ে কিন্তু অনেক হাদিস রয়েছে। আরেকটি হাদিস না বললেই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রসিদ্ধ হাদিস। এরপর আমরা দ্বিতীয় বিষয় বলবো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক ব্যক্তি আসলেন, আল্লাহ নবীর কাছে নসিহত চাইলেন, হে আল্লাহর রাসূল আমাকে নসিহত করুন। আউসিনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তিনি আবারও বললেন যে আরও নসিহত করুন আমাকে। আল্লাহ নবী বললেন, লা তাগদাব, লা তাগদাব। যতবার তিনি নসিহত চাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা শুধু বলছিলেন যে তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এই হাদিস থেকে আমরা খুব আরো স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগকে অপছন্দ করতেন, পরামর্শ দিয়েছেন যেন আমরা রাগ না করি। এই জন্য রাগকে কন্ট্রোল করা এটি মুমিনের স্বভাব। আমাদের সমাজে অনেক সময় অনেক ভাই বোনেরা বলে থাকেন যে আমি অনেক রাগী মানুষ, যখন রাগ উঠে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, রাগ কন্ট্রোল করতে পারি না। না, এটি আদৌ একজন মুমিন মুসলিম বলতে পারে না যে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, আমি রেগে যে অকথ্য ভাষা ব্যবহার করি, রেগে যে গালমন্দ করি, রেগে যে মারধর করি। না, এটি মুমিনের স্বভাব নয়, আদৌ স্বভাব নয়। একজন মুমিন এই কথা বলতেই পারে না যে আমি রাগ কন্ট্রোল করতে পারি না বিধায় গালমন্দ করি। কোনো অবস্থাতে একজন মুমিন গালমন্দ করতে পারেন না, অসার কথা বলতে পারেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না, মারধর করতে পারেন না। না, এটি একজন মুমিনের স্বভাব নয়। এই জন্য জান্নাতীদের স্বভাব হলো তারা তার নিজকে রাগের মুহূর্তে কন্ট্রোল করবে। এরপরে আমরা চতুর্থ গুণ আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গুণ আলোচনা করেছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহু আকবার, এটি অতি উত্তম গুণ। মানুষকে ক্ষমা করা এটি প্রশংসনীয় গুণ। সবাই কিন্তু ক্ষমা করতে পারে না, প্রতিশোধ নিতে পারে, ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারবো, যাও ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ক্ষমাটি হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয়, এটি ভালো মানুষের গুণ। আর যত ভালো কর্ম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কর্ম সম্পাদনকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন ভালো মানুষ, সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অধিক তার বান্দাকে তিনি ক্ষমা করেন, অধিক ক্ষমা করেন, অধিক ক্ষমা করেন। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহর গুণ হলো তিনি অধিক তার বান্দাকে তিনি ক্ষমা করেন, ক্ষমা করেন। এজন্য যারা আমরা ক্ষমা করতে শিখব, ক্ষমা করতে পারবো, আপনাকে জানতে হবে আপনার মাঝে কল্যাণের অনেক কিছু রয়েছে। মানুষকে যেন ক্ষমা করতে হবে, এটি জান্নাতীদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন। আর এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছেন, যেমনটি সূরা সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফামান আফা ওয়া আসলাহা, যে ব্যক্তি ক্ষমা করে দেবেন এবং সংশোধন করে ফেলবেন, এদের হতে পারে। আর আমরা সমাজে তো দেখেছি, দুই বন্ধু, আন্তরিক বন্ধু, হঠাৎ কোনো কারণবশত তাদের টকঝক হয়ে আছে, তারা একজন অপরজনকে ছেড়ে দিয়েছেন, আর কথা বলে না, সালাম কালাম হয় না, চাল চলন সব বন্ধ করে দিয়েছে। না, এটি উত্তম গুণ নয়। মানুষ আমরা, আমাদের মাঝে ত্রুটি হতে পারে, স্ত্রী পরিবারের মাঝে ত্রুটি হতে পারে, সন্তানাদির মাঝে ত্রুটি হতে পারে, বন্ধুর সাথে ত্রুটি হতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে নীতি পছন্দ করতে হবে সেটি হচ্ছে ক্ষমা করার অভ্যাস, ক্ষমা করার অভ্যাস গড়া। আল্লাহ নবী অধিক ক্ষমা করতেন। নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ যে মক্কা বিজয়ের ঘটনা আমরা সেখানে তো খুব ভালো করে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি তাদের সাথে কথা বলছিলেন, কুফারে কুরাইশ তাদের সাথে কথা বলছিলেন, বলো তোমাদের বিষয়ে আমার সিদ্ধান্ত কি হবে, আমাকে তোমরা কিভাবে মনে করো। তারা বলছিলেন যে আপনাকে তো আমরা খুব ভালোই মনে করি, আমাদের ভাইয়ের মতো মনে করি, আমাদের ভাতিজার মতোই মনে করি, আপনি অনেক ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিন্তু তাদেরকে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো প্রতিশোধ নাই, তোমাদের কোনো প্রতিশোধ নেব না, তোমাদের কোনো ভৎসনা নাই, তোমাদেরকে আমি কোনো ধরনের প্রতিশোধ নিতে চাচ্ছি না তোমাদের নিকট, বরং আমি ক্ষমা করে দিলাম। যেমনটি নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন,
বলেছিলেন আজকে আর কোনো প্রতিশোধের দিন নাই, ক্ষমা করার দিন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না কষ্ট দেওয়া হয়েছে, কতই না কষ্ট দেওয়া হয়েছে, কতই না কষ্ট দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিশোধ নেননি। এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে। তাইফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করে তাকে রক্তাক্ত করা হলো। আল্লাহু আকবার, কঠিন সে দৃশ্য। সেখানে ফেরেশতা এসে হাজির হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করে দিয়েছিলেন, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, ক্ষমা করে দিয়েছিলেন। তাদের প্রতিশোধ তিনি নেননি। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি। এই জন্য প্রতিশোধ নেওয়ার যে গুণটি, এটি কোনো অবস্থাতে হতে পারে, তবে সর্ব অবস্থাতে প্রতিশোধ নেওয়া এর চেয়ে যদি ক্ষমা করা হয়, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার কথাও বলেছেন, হত্যার বদলে হত্যা করা হবে। এই ক্ষেত্রে কেউ যদি ক্ষমা করে দিতে পারেন যে আমার বাবাকে হত্যা করে ফেলেছে, এখন তো আমি তার কিছু করতে পারবো না, আচ্ছা ক্ষমা করে দিলাম, হত্যার বদলে হত্যা হবে, না হয় হত্যার বদলে দিয়াত নেওয়া হবে, আর না হয় হত্যার বদলে ক্ষমা হয়ে যাবে, আমি ক্ষমা করে দিলাম। এই ক্ষমাটি হলো উত্তম। তাহলে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন, ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করবে, এটি হলো চতুর্থ গুণ। আর পঞ্চম গুণ তাদের হলো যখন তারা অশ্লীল কাজ করে বসবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যখন তারা অন্যায় করে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যখন তারা ফাহিশা কাজ করে বসবে। ফাহিশা কাজ মানে যত ধরনের বড় অন্যায় রয়েছে, কেবিরা গুনাহ করে বসবে, সবগুলোই ফাহিশা। যদিও কখনো কখনো ফাহিশা দিয়ে ব্যভিচারকে উদ্দেশ্য করা হয়েছে, যত ধরনের নোংরা যে কাজগুলি সেগুলোকে উদ্দেশ্য করা হয়েছে। তবে ফাহিশা বলতে যত কাবায়ের রয়েছে, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এগুলো ফাহিশা কাজ। যখন বড় ধরনের অন্যায় করে বসবে, অন্যায় করবে, সে অন্যায়গুলিকে মোচনের জন্য প্রচেষ্টা করবে, কখনো সে হটকারিতা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা অন্যায় কাজ করে বসবে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর অত্যাচার করবে, সীমা লঙ্ঘন করবে, যা করণীয় ছিল না তা করে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ বর্ণনা করেছেন। প্রথমত তিনি উল্লেখ করেছেন যাকারুল্লাহ, তারা আল্লাহর জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী করবে, অন্যায় ঘটলে আরো ভালো কাজ করবে। ওয়াতবা ইসাইয়াতাল হাসানাতা তামহুহা, আল্লাহ নিয়ে বলেছেন যদি অন্যায় ঘটে যায় ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। তাহলে যদি অন্যায় কখনো হয়ে যায়, হতে পারে আমরা মানুষ, কুল্লু বানি আদম খাত্তা, বানি আদমরা সবাই ভুলকারী, সবাই ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আল্লাহ নিয়ে বলেছেন তবে শ্রেষ্ঠ ভুলকারী, ভুল করেও আল্লাহর কাঠগড়াতে তিনি ভালো, শ্রেষ্ঠ, উত্তম। যে ব্যক্তি ভুল হওয়ার পরে, অন্যায় হওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহমুখী হবেন এবং ইস্তিগফার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, একটু ভালো কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের এই অন্যায়গুলি আল্লাহর কাছে মোচন করার প্রচেষ্টা করবে, ইস্তিগফার পাঠ করবে। নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকারে ইস্তিগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটি মুমিনের স্বভাব, এটি মুমিনের স্বভাব। তাহলে সে কখনো হটকারিতা প্রদর্শন করবে না। গুনাহ যদি হয়ে যায় তাহলে সে তৎক্ষণাৎ আল্লাহর দিকে ফিরে যাবে, ইস্তিগফার পাঠ করবে। এটি ছিল, তাহলে আমরা বলবো যে গুনাহ হয়ে গেলে সে ইস্তিগফার পাঠ করবে, এটি পঞ্চম গুণ ছিল। আর ষষ্ঠ গুণ আমরা উল্লেখ করব। ষষ্ঠ গুণ হলো পাপ কাজগুলি বারবার করবে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তারা হটকারিতা প্রদর্শন করবে না। যখন গুনাহ হয়ে যাবে
এক তো ভালো কাজ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি অবলম্বন করবে, সাথে সাথে তারা ওই গুনাহগুলিকে নিয়ে তারা জীবনযাপন করবে না এবং গুনাহগুলি থেকে আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে হবে এবং এই গুনাহগুলি মোচন করার প্রচেষ্টা করতে হবে, সেই পথগুলো তিনি অবলম্বন করবেন। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যা সে অন্যায় করে বসেছে তার উপর স্থির থাকবে না, বরং গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর দিকে ফিরে যাবে এবং গুনাহগুলি আল্লাহর কাছে মোচন করার প্রচেষ্টা করবে। এখানে তাহলে আমরা 6টি গুণ পেয়েছি। যদিও আমরা উল্লেখ করেছি যে মুমিনের গুণ তো অনেক, যারা জান্নাতি হবেন, এই জন্য জান্নাতীদের বৈশিষ্ট্য কিন্তু অনেক। আমরা সূরা মুমিনুন থেকে কিছু আয়াত পড়ব। আমরা প্রথমে উল্লেখ করেছি যে জান্নাতীদের গুণ কিন্তু অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তিনি একটি একটি করে উল্লেখ করেছেন, কখনো কিছু আয়াতে একসাথে অনেকগুলো গুণ উল্লেখ করেছেন। যেমনটি সূরা মুমিনুনের 11টি আয়াত যদি পড়ি, তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 7-এর অধিক, 6-এর অধিক এখানে গুণ বর্ণনা করেছেন। 11টি আয়াত যেখানে অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যারা মুমিন তারা মুক্তি লাভ করেছে, জান্নাত লাভ করেছে, তথা তারা জান্নাতি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছেন যারা সফলকাম হবেন, সফল জান্নাতি হবেন, তাদের গুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হবেন, বিনয় নম্রতার সাথে নামাজ আদা করবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলবেন না, মুখ কন্ট্রোল করবেন। এই জবান কন্ট্রোল করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা মুমিন তারাই শুধু কন্ট্রোল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনের গুণ উল্লেখ করেছেন। অনর্থক তারা কথা বলবে না, অসার যত কথা রয়েছে, অন্যায় কথা রয়েছে তা এড়িয়ে যাবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। অনুরূপভাবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত আদা করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবেন, তথা অন্যায়ভাবে তাদের মনের চাওয়া পূর্ণ করবেন না, কাম বাসনা তারা অন্যায়ভাবে পূর্ণ করবেন না, স্ত্রী ব্যতীত অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবেন না। কেননা এটি সীমা লঙ্ঘন। অনেক সময় যুবক অবস্থাতে অনেক অন্যায় করতে চায়, মনের যে চাওয়া রয়েছে এই চাওয়াকে দমন করা এটি জান্নাতীদের গুণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তারা স্ত্রী অথবা তাদের মালিকানাধীন যে দাসী রয়েছে, তারা যদি এর মাধ্যমে তাদের মনের চাওয়া পূর্ণ করে সেটি বৈধ। আমরা খুব ভালো করে জানি দাস প্রথা বৈধ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে দাস প্রথা ছাড়া একটি আমাদের পন্থা বাকি থাকলো, সেটি হচ্ছে স্ত্রী। যদি বিয়ে শাদী করার সামর্থ্যবান না হন, এই ক্ষেত্রে তিনি তার মনের এই চাওয়াকে কিভাবে তিনি দমন করবেন, কামভাবকে কিভাবে দমন করবেন। আল্লাহ নবী ওই শাবাবদেরকে, যুবকদেরকে টার্গেট করে তিনি কথা বলেছেন। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, আল্লাহ নবী বলেছেন যে হে যুবকের দলেরা, তোমরা বিয়ে শাদী করো, তোমরা যারা ভরণ পোষণ দিতে সক্ষম। আর যারা তোমরা ভরণ পোষণ দিতে পারবে না তারা তোমরা রোজা রাখো, এটি তোমাদের জন্য ঢাল। এই ক্ষেত্রে তাহলে পদ্ধতি পেয়েছি আমরা। তাহলে এখানে সংক্ষেপে যে গুণগুলি বর্ণনা করছেন সেটি হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো তুলে ধরেছেন। আমরা যেহেতু কিছুটা লম্বা করে ফেলেছি, আমরা হাদিস থেকে কয়েকটি হাদিস আলোচনা করব বা কিছু হাদিস আলোচনা করব, যার মাধ্যমে আমরা জান্নাতীদের কিছু গুণ জানতে পারবো, তাদের বৈশিষ্ট্য কিছু জানতে পারবো। যদিও আমরা প্রথমে উল্লেখ করেছি যে জান্নাতীদের গুণ অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আলোচনা করেছেন। হাদিস থেকে আমরা প্রসিদ্ধ একটি হাদিস পড়ব, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ নিয়ে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দিনের জ্ঞান অর্জন করে, দিনের জ্ঞান অর্জন করার জন্য কিছু সময় বের করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের পথ উন্মুক্ত করে দেন, সহজ করে দেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে যারা মর্যাদা লাভ করবেন তারা কিন্তু জ্ঞানের ভিত্তিতে মর্যাদা লাভ করবেন, কেননা তারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারেন
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির আলোচনা করেছেন 28 নম্বর আয়াত, যে প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করেন তারা হলেন উলামা, তারা জ্ঞানী, যাদের মাঝে আল্লাহর জ্ঞান রয়েছে। এই জন্য দিনের জ্ঞান অর্জন করা সবচেয়ে সম্মানী বিষয়। যারা আল্লাহর কাছে মর্যাদা লাভ করবেন, জান্নাত লাভ করবেন, জান্নাতের উঁচু স্তর লাভ করবেন, তারা কারা? তারা হলেন যারা জ্ঞানী, দিনের জ্ঞান যাদের রয়েছে এবং এই জ্ঞানগুলোকে পরিপূর্ণভাবে তিনি কাজে লাগিয়েছেন। তার যা করণীয় ছিল জ্ঞান অর্জন করা, কেননা আমরা খুব ভালো করে জানি দিনের জ্ঞান অর্জন করা, যখন জ্ঞান অর্জন করব তখন আমল করা, মানা, যা আমি জ্ঞান অর্জন করেছি মেনেছি, অন্যদেরকে পথ দেখানো, দাওয়াত দেওয়া, এটি হচ্ছে জ্ঞান অর্জন করার মাধ্যম বা দিক। এটি হচ্ছে জ্ঞান অর্জন করার দিক, এগুলো স্তর। একজন জ্ঞানী, কাকে আমরা জ্ঞানী বলবো? যিনি বড় আলেম, আমল নাই, অথবা যিনি ইলম অর্জন করেছেন তবে তার মাঝে তাকাব্বুর রয়েছে, তিনি পালন করেন না, না, একে প্রকৃতভাবে আলেম বলা যাবে না। এই জন্য প্রকৃত আলেমের রূপ হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম বলেছেন, যেটি জান্নাতীদের গুণ। তারা জ্ঞান অর্জন করবেন, আমল করবেন এবং অন্যদেরকে পথ দেখাবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জ্ঞান অর্জন করবে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দেবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা, তাদের শান শওকত, তাদের স্তর তিনি উঁচু করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন ঈমানের ভিত্তিতে। প্রথম তলে ঈমান, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন উতুল ইলমা, যাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। এটি মুমিনের জন্য ফরজ বিষয়। তাহলে এই প্রথম অংশ আমরা জানতে পেরেছি, বা প্রথম হাদিস থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে দ্বীনের জ্ঞান অর্জন করা এটি মর্যাদাপূর্ণ একটি আমল, এটি জান্নাতীদের বৈশিষ্ট্য। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরও অনেক হাদিস বর্ণনা করেছেন জান্নাতীদের বৈশিষ্ট্য নিয়ে। আমরা আরও হাদিস পড়তে পারি, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা আদুল্লুকুম আলা মা ইউকাফিরুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, তোমাদেরকে জানিয়ে দেব না, যার মাধ্যমে বান্দার গুনাহসমূহকে মোচন করা হয় আর তাদের মর্যাদাকে উন্নীত করা হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দিক তিনি বর্ণনা করেছেন এই হাদিসে। তিনি বলেছেন, আল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইসবাগুল উযু ইনদাল মাকারিহ। মসজিদের দিকে গমন করা, মসজিদে যাওয়া, নামাজ আদা করা, কঠিন মুহূর্তে উজু করা, অধিকারে উজু করা, পরিপূর্ণভাবে উজু করা, ওয়ান্তিযারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ থেকে দ্বিতীয় নামাজের অপেক্ষা করা, এগুলোকে আল্লাহ নবী উত্তম কর্ম বলেছেন, যার মাধ্যমে একটু গুনাহমোচন হয় আর আল্লাহর কাছে মর্যাদা লাভ করা যায়, জান্নাত লাভ করা যায়। জান্নাতের যে 8টি দরজা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল উযু। তোমাদের মাঝে যে ব্যক্তি উজু করবে, আল্লাহ নবী বলেছেন ফায়ুসবিগুল উযু, পরিপূর্ণভাবে উজু করবে। পরিপূর্ণভাবে তাহলে ভালোভাবে উজু করতে হবে, সুন্নতি পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ নবী বলেছেন, অতঃপর সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। আল্লাহ নবী বলেছেন যে তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করা হবে। যে দরজাতে তিনি প্রবেশ করতে চান সে দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে তাহলে জান্নাতীদের মর্যাদা বা জান্নাতীদের বৈশিষ্ট্য, জান্নাতীদের গুণ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই ধরনের হাদিস কিন্তু অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসগুলোতে তিনি জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন, এই গুণগুলোকে আমাদের আরো বেশি করে টার্গেট করতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত দেবেন। তাহলে এটি জান্নাতীদের গুণ হলো মসজিদ তৈরি করা, যারা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। তাহলে জান্নাতি হবেন যাদের অর্থ সম্পদ রয়েছে, যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে তারা কল্যাণকর কাজ করবেন। একইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া জান্নাতীদের গুণ। যারা জান্নাত লাভ করবেন, এটি জান্নাতীদের বৈশিষ্ট্য, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অলসতা করে, অবহেলা করে নামাজকে বর্জন করবে, নামাজকে নষ্ট করে দেবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেবেন। আল্লাহর ওয়াদা তাদের সাথে রয়েছে, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্য হলো 5 ওয়াক্ত নামাজকে পরিপূর্ণভাবে আদা করা, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা। এছাড়া তো আর অনেক গুণ রয়েছে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, সেটি হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, যেই গুণগুলি আপনাকে আমাকে খেয়াল করতে হবে এবং নিজের জীবনে বাস্তবে রূপদান করতে হবে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দেবেন, জান্নাতুল ফিরদাউস দেবেন। জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তিনি উল্লেখ করেছেন যে তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের তিনি যে মুমিনের গুণগুলো বর্ণনা করেছেন, এরপরে তিনি উল্লেখ করেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের ওয়ারিস হবেন, মালিক হবেন, উত্তরাধিকারী হবেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের ওয়ারিস হবেন আর সেখানে তারা অনন্তকালের জন্য জান্নাতে থাকবেন। জান্নাতুল ফিরদাউসের তারা ওয়ারিস হবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মুমিনের যে গুণ রয়েছে, জান্নাতীদের যে গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও যারা আমাদের সাথে ছিলেন, আবারও আমরা ইনশাআল্লাহ সময় সুযোগে আবারও আলোচনায় আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সর্ব অবস্থাতে কল্যাণের উপর রাখুন, এই কামনা করে আজকের আলোচনা আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমাদের আজকের আলোচনাতে সম্মানিত এক ভাই প্রশ্ন করেছেন, শাহরিয়ার ভাই। সম্মানিত আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় কিছু ভাইকে আমরা দেখেছি যে তারা নামাজ অবস্থাতেও টাকনুর নিচে কাপড় পরেন। এমতো অবস্থায় নামাজের কোনো ক্ষতি হবে কিনা? সম্মানিত ভাই, এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে, টাকনুর নিচে পোশাক পরা এটি মুমিনের গুণ নয়। মুমিনের গুণ হলো তারা টাকনুর উপরে কাপড় পরবেন, নিসফু সাক হতে হবে, নিসফু সাকাইন, হাঁটু এবং টাকনুর মাঝ বরাবর, এটি হলো মুমিনের পোশাক। যদি না পরে আরেকটু নিচে নামাতে হবে, আরেকটু নিচে। তবে টাকনুর নিচে কাপড় পরার অধিকার একজন মুমিন পুরুষের না, এটি নারীদের স্বভাব। এই জন্য নারীদের সাদৃশ্য গ্রহণ করা এটি আদৌ উচিত নয়, কোনো ক্ষেত্রে না। এমনকি এটি নারীদের সাদৃশ্য গ্রহণ হয় যাদের জন্য লাআনত রয়েছে। আল্লাহ নবী লাআনত দিয়েছেন যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে। আর এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের ওই অংশ জাহান্নামে যাবে, তথা তারা জাহান্নামী হবেন। অন্য বর্ণনাতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিকে দেখবেন না, তার রহমতের দৃষ্টি দেবেন না, এক প্রকার বান্দা হলেন যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। যদিও কিছু হাদিসে হচ্ছে যারা অহংকার করে পড়ে, তবে যেহেতু এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, অহংকার করে পড়ুক অথবা অহংকার ছাড়া পড়ুক, সর্ব অবস্থায় এটি অন্যায় গুনাহের কাজ। আর কখনো যদি হঠাৎ কোনো দিক ঝুলে যায়, কোনো অবস্থা হতে পারে লুঙ্গি পরেছে, একদিক ঝুলে টাকনার নিচ ঢেকে গেছে, আবারও উঠারও চেষ্টা করেছে, এতে দর্শনীয় কিছু নয়। এই মর্মে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ নবীকে বলেছিলেন যে, হে আল্লাহ রসুল,
কখনো তো আমার এমনটি ঘটে। আল্লাহ নবী বলেছেন, না, এটি উদ্দেশ্য নয়, যারা টাকনার নিচে কাপড় পরবে